আহ, কিসের ঘড়ি? তুই যা, এই প্রজেক্টটা কালকে আমায় জমা দিতে হবে। যা যা, ছবি তুলে রাখবে। কিন্তু বাবা, ছবিতে কি আর সব ধরা পড়ে? আমি বইতে পড়েছি এ আন্টি খুব কম সময়ের জন্য আসে। মা বলতেন এ আন্টি খবর নিয়ে আসে। খবর? কিসের খবর? যত সব কাল্পনিক কথাবার্তা। বড় হলে বুঝবি, এসব ফড়িং টড়িং থেকে পেট ভরে না। এই কাজটাই আসল। হ্যাঁ 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 স্যার, বলুন বলুন। হ্যাঁ, না 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 স্যার, কাজই করছি। না না স্যার, চিন্তা করবেন না, কালকের মতো করে দেবো। হ্যাঁ, না না স্যার, হ্যাঁ না না, ওনার সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, কালকে যদি, হ্যাঁ কালকে কালকে স্যার করবো। আচ্ছা স্যার, রাখছি স্যার। হ্যাঁ স্যার, রাখছি। আহ, বাবা, তোমার কি হলো? ঘাড়ে ব্যথা করছে? একটু জল দেবো? না রে ঈশান, আরে আর কি দোষ। সারাদিন যদি মোবাইল নিয়ে পড়ে থাকি, ঘাড়ে তো ব্যথা করবেই। জানিস ঈশান, আগের মতো শরীরটা দিচ্ছে না রে, দিচ্ছে না। বাবা, ফোনটা একটু রাখো না। যারা আমি বইতে পড়েছি, যারা সামনের দিকে তাকিয়ে চলে তারা সামনের পাথরটাকে দেখতে পায়, আর যারা আকাশের দিকে তাকিয়ে চলে তারা আকাশের তারাগুলোকেও দেখতে পায়। তুমি শেষ কবে আকাশ দেখেছো? তুই না আজকাল বড্ড বড় বড় কথা বলতে শিখেছিস। বড় সব বড় বড় কথা অন্য জায়গায় বলবি। বড় হলে বুঝবি, এসব কাজ না করলে কিচ্ছু হয় না। এই যে ভালো স্কুলে পড়ছিস, দামি দামি জামা কাপড় পরছিস, এগুলো আসছে থেকে এই এই কাজ থেকে। কিন্তু বাবা, আমার এই দামি জামার চেয়েও বেশি দরকারি তোমার সাথে এই ফোনটা রাখা। ফোনটা উড়ে গেল, কাল হয়তো আবার আসবে, কিন্তু আজকে বোঝার লেগে আর ফিরে আসবে। সত্যি, আমিও বাবার সঙ্গে পুকুর পাড়ে বসে কত দুঃখ করতাম। কত সুন্দর ছিল সেই দিনগুলো। জানিস, জানিস ঈশান, তুই সত্যিই বলেছিস। আমি দৌড়াতে দৌড়াতে ভুলেই গেছি কেন, কেন দৌড়াচ্ছি। বাবা, বাবা, ফোনটা একটু রাখো না। বাবা, ওই দেখো বিষ্ণুজির কাছে ফোনটা আবার এসেছে, দেখবে আসো। তাই তো, কি সুন্দর নীল রঙের ফুল। প্রকৃতির রং যে এত সুন্দর হতে পারে, আমি তো ভুলতেই বসেছিলাম। বাবা, একটা ছবি তোলো না, কবি, আমার হাত কাঁপছে। জানিস, জানিস জান, আমি এতদিন ভাবতাম আমি তোকে শেখাচ্ছি, কিন্তু তুই আজকে আমাকে একটা বড় শিক্ষা দিলি যে জীবন মানে শুধুমাত্র গন্তব্যে পৌঁছানো নয়, গন্তব্যে চলার পথে প্রত্যেকটা স্মৃতিকে সঙ্গে নিয়ে চলা। বাবা, আমরা রোজ 5 মিনিট করে পড়ি না। আরে, শুধু 5 মিনিট নয়, আজ থেকে আমরা কিছুক্ষণ সময়কে থামিয়ে দিতে শিখি। কাজ তো থাকবেই, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, এই সময়টাও আমাদের। সাফল্যের পেছনে ছুটতে গিয়ে আমরা যেন বর্তমান মুহূর্তের ছোট ছোট আনন্দগুলো হারিয়ে না ফেলি। জীবনের ভারসাম্য রক্ষা করা আর প্রিয়জনদের সময় দেওয়া যে কোনো কাজের চেয়েই বেশি গুরুত্বপূর্ণ। শেষ হলো
আজকের নাটক নীল রঙের ফড়িং।